নতুন? হ্যাঁ, গত বছর গিফট পেয়েছি। আরমানির ফ্রেন্ড দিছে। জোসনা বলুন, ব্ল্যাক পছন্দের কালার। অ্যাকচুয়ালি আমি আপনার শার্ট না, আপনার কথা জিজ্ঞেস করছি। নতুন এসেছেন? ও হ্যাঁ, ওই সুমনদের বাসায়, দোতলার পাশের ফ্ল্যাট, বাম পাশে। ও সো আপনার এই আরমানির শার্টটা না আমার জন্য একটু প্রবলেম ক্রিয়েট করে ফেলছে। আমার মুখে যে রোদটা এসে পড়ছিল সেটা আর পড়ছে না, একটু কাইন্ডলি সরিয়ে দিবেন। একটা কাজ করুন, আপনি আপনার চেয়ারটা একটু সরে বসুন, তাহলেই মনে হয় রোডটা পেয়ে যাবেন। কেমন? খুব মজা লাগছে না? আপনি এটা কি করলেন? আমার বোন রিক্সাটা আমাদের জন্য ডেকেছিল, আপনি উঠে পড়লেন কেন? হ্যাঁ তো দেখুন, একটা মেয়ে মানুষ ডাকলে আকাশে প্লেনটাও নেমে যায়। স্পেশাল কিছু না। আপনারা আরেকটা রিক্সা ডেকে নিন, আমার ইন্টারভিউ আছে, আমি খুব বেশি সময় নিব না। আর এই ম্যাচিং করে ড্রেস পরবেন, এটা আমার পছন্দ না। জান খুব মজা নিলি তাই না? বাসায় যাব, যাবেন? নিজেকে কি সালমান খান মনে করে? না, একটা তো শিক্ষা দিতেই হবে। কিভাবে? লেট মি থিঙ্ক। আইডিয়া, প্রেমে ফেলে দিব। সিরিয়াসলি? অফকোর্স। শোন, এখন থেকে তুই তোর মতো করে ট্রাই করবি, আমি আমার মতো করে ট্রাই করবো। একটা না একটা টক তো গিলতেই হবে। মিশন এখন থেকে শুরু করি। Sure. সুমন ভাই, সুমন ভাই। বিথি, আমি একটু ভাবে আছি, পরে কথা বলি। মানে আমি একটা কবিতা লিখছি, শেষটা কিছুতেই মাথায় আসছে না। মাথায় কিছু থাকলে তো মাথায় আসবে। আমাকে কি তুমি কিছু বললে? বিথি কবিতা ভালোবাসে, কবিতার প্রতি তার একটি সম্মান আছে। যেহেতু বিথি কবিতাকে ভালোবাসে, সেহেতু অবশ্যই বিথি কবিকেও ভালোবাসে, আর আমিও বিথিকে ভালোবাসি। ওয়াও, শেষটা কি সুন্দর মিলে গেল বিথি। থ্যাংক ইউ সো মাচ। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। ট্রাস্ট মি, আমি রাগের মাথায় করে ফেলেছি। তখন এত বেশি রাগ উঠেছিল, আমি জানি আমার এই কাজটা করা একদম উচিত হয়নি। আপনার খুব পছন্দের শার্ট, আপনি প্লিজ আমাকে দেন, আমি ধুয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার। ইটস নট ওকে, আই নো ইটস নট ওকে। আপনার অনেক পছন্দের একটা শার্ট, ফেভারিট কালার, ফ্রেন্ড দিয়েছে গিফট, আরমানির। হ্যাঁ না, ইটস ওকে। আপনি শার্ট নিয়ে আবার ছিঁড়ে ফেলবেন। না, প্লিজ প্লিজ আপনি দিন, আমি ধুয়ে দিচ্ছি। অনেক সুন্দর শার্ট, প্লিজ দিন আমাকে, প্লিজ শার্টটা দিন, দিন।
আমি ধুয়ে ধুয়ে ফেরত দিয়ে দিব। হ্যাঁ আপনি ছিঁড়ে ফেলবেন, আপনি দিন আমাকে, আমি ধুয়ে ফেলবো, এটা আমার ফ্রেন্ড। আপনি কি বলছেন? আপনার আমাকে এত খারাপ মনে হচ্ছে, আমি আমার ভুল বুঝতে পারছি। হ্যাঁ আমি সুন্দর করে ধুয়ে আপনাকে ফেরত দিব, ঠান্ডা পানিতে, গরম পানিও দিব না যাতে ডিসকালার হয় না হয় আর কি। হ্যাঁ শ্যাম্পু দিয়ে ধুয়ে দিব, কিচ্ছু হবে না। হ্যাঁ আস্তে আস্তে করে ধুবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আই এম সরি। না ইটস ওকে না, আমি ধুয়ে ফেরত দিয়ে দিব আপনাকে। হ্যাঁ দেখুন এটা আরমানি শার্ট, হ্যাঁ খুব দামি। আপনার দাম পিয়াল। জি আরমানি। আমি জুথি। জুথি। তুমি কে? জি আমি পিয়াল, আমি সুমনদের বাসায় আসছি। ও তোমার কথা আমি শুনেছি। আচ্ছা তুমি কি আমার মেয়েদেরকে দেখেছো? না দেখিনি। আপনার মেয়ে কারা? ও তার মানে দেখো নাই। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। ও আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? বেশি সাজিনি কিন্তু, হালকা একটু লিপস্টিক দিয়েছি আর একটা টিপ দিয়েছি। কেমন লাগছে? জি আসলে হয়েছে কি, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানে আমি রান্নার রেসিপি কন্টেন্ট বানাই। তো আজকেও একটু পরে বানাবো, তো এটার জন্য একটু সেরেছি। ভালো লাগছে তো? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আচ্ছা, আমার চ্যানেলটার নাম হচ্ছে শিখা ডিজিটাল রান্নাঘর। ওখানে 38 জন সাবস্ক্রাইব করেছে, তুমিও করো বাবা। হ্যাঁ হ্যাঁ, আর বাসায় এসো, চা খেয়ে যেও। জুতি সুমন, এই ছেলে, কবি। আচ্ছা এই বিল্ডিং এ মনে হয় দুটো মেয়ে থাকে, ওই জুথি নাম মনে হয় একজন। একজন হলো জুথি, আরেকজন হলো বিথি। আর বিথি আমাকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ ভাইয়া। মানে কিভাবে বুঝলি? সূত্র ভাইয়া, সূত্র কি বলে? সূত্র বলে বিথি কবিতা ভালোবাসে। আর কবিতা লেখে কে? কবিতা লেখে একজন কবি। আর কবিটা কে? আমি ভাইয়া, আমি। ও সো তোর সূত্র বলে বিথি তোকে ভালোবাসে। তার মানে তুই বিথি সম্পর্কে ভালোভাবে জানিস। আমি জুথি বিথি তাদের সম্পর্কে কি জানিস? বিথি আর জুথি তারা চাচাতো বোন। বিথি এখানে কেন? কারণ বিথির সামনেই তার বিশ্ববিদ্যালয়, আর বিথি এবং জুথি দুইজন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর বিশ্ববিদ্যালয়ের কাছে থাকা সত্ত্বেই তারা এই বাসায় অবস্থান করে। আর বিথি আমাকেই ভালোবাসে। বুঝলাম, কবি আর জুথির সূত্র বুঝলাম, কিন্তু একটা বিষয় বুঝলাম না। কি? ওইটা কি? এটা আমার চুল।
আমি আমার কবিত্বটাকে লালন করার জন্য এই চুলটি ধারণ করেছি। ও না, ঠিক আছে। ভাগ্যিস যে শুধু কবিতাই লিখছিস, উপন্যাস লিখছিস না। তাহলে কোথায় কোথায় চুল লাগাতি গড নোস। আমি ধুয়ে ফেরত দিয়ে দিব আপনাকে। হ্যাঁ দেখুন, এটা আরমানি শার্ট, হ্যাঁ খুব দামি দামি। আপাই দেন পিয়াল। জি আরমানি। আমি জ্যোতি। ওহে সুন্দরীতমা, শুভ সকাল। শুভ সকাল সুমন ভাই, কালকে আপনাকে দেখা করতে বলেছিলাম। ও আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে বুঝুই তো, কবিতা লিখতে লিখতে কবিরা কোন আনমনে হারিয়ে যায়, ঠিক সেভাবে আমিও হারিয়ে গিয়েছিলাম। আচ্ছা তুমি একটা মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি। আশা করি কবিতাটা তোমার ভালো লাগবে। তুমি দাঁড়াও, আমি তোমাকে শোনাচ্ছি। আমার বারান্দায় যেভাবে রোদ আসে, ঠিক আমিও চাই তুমি আমার বারান্দার সামনেই আসো। আমার বারান্দায় যেভাবে সূর্য আসে, ঠিক আমিও চাই তুমি আমার কাছে আসো। আচ্ছা ভাই থামেন, আপনি অনেক ভালো লেখেন, সত্যি সুপার, মানে খুবই সুন্দর হয়েছে কবিতাটা। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনাদের বাসায় নাকি একটা আইটেম এসেছে? আইটেম? আমি তো মনে করি না আমার বাসায় কোনো আইটেম এসেছে। না না আইটেম না, মানে আপনার কাজিন ব্রাদার, মানে আপনার চাচাতো বা মামাতো ভাই। ও তুমি পিয়ালের কথা বলছো? ও তো চট্টগ্রাম থেকেই আমার বাসায় এসেছে। ও ঢাকায় আসছে শুধুমাত্র একটা ইন্টারভিউ দিতে, চাকরি। সুমন ভাই, আপনি না কবিতা লিখছিলেন, শেষ হয়েছে? হ্যাঁ কবিতা লেখা তো শেষ হয়েছে, একটু আগে আমি বি থেকে শুনিয়েছি। তুমি শুনবে? আমি তোমাকে শোনাবো। ভীষণ, আমি আসি। সুমন ভাই অসুবিধা নেই, আপনি শোনান, আমি শুনছি। আমার বারান্দায় যেভাবে রোদ, আমার বারান্দায় যেভাবে রোদ আসে, ঠিক আমিও চাই তুমি আমার বারান্দার কাছে আসো। আমার বারান্দায় যেভাবে সূর্য আসে, ঠিক আমিও চাই তুমি আমার পাশে আসো। কেমন হয়েছে কবিতাটা? সুন্দর হয়েছে না? খুব ভালো হয়েছে, ঠিক আছে। কোথায় আছেন? নিউজ পেপার কিনতে। আসলে সুমনরা নিউজ পেপার রাখে না, সো আমরা রাখি, নিন। আপনাকে কষ্ট করে নিউজ পেপার কিন্তু নিচে যেতে হবে না, প্রতিদিন আমি আপনাকে নিউজ পেপার দিয়ে আসবো, আর আপনি পড়া শেষে নিউজ পেপারটা আমাদের বাসায় ফেরত দিয়ে আসবেন। থ্যাঙ্কস, বাট নষ্ট হয়ে যায়। নষ্ট কেন হবে? আপনার যেই দরকারি জায়গাগুলো সেগুলো কাটবেন না, না কেটে আপনার কাছে ফোন আছে না, ফোনে একটা ছবি তুলে রাখবেন, তাহলেই হলো। Smart. Oh, thank you. By the way, Pia. দেখেছেন আমার নামটা বলা হয়নি, আমি Busy. I don't know.